এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর নিয়েছি কতগুলো কাজু কিশমিশ। আমি যে আজকে মিষ্টিটা তৈরি করব, সেই মিষ্টিটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি তৈরি করছি। খুব সহজ। আর দুধকে আমি ফুটিয়ে রেখেছি সেটাও দেখাবো। তো এগুলোকে প্রথমে আগে আমি বেটে নিই। এখানে দিয়ে দেব আমি, দেখুন এইটুকু চিনি দেব, মানে পরিমাণ কি বলবো, 50 গ্রাম এখানে দিয়ে দিলাম। দেবো এখানে কতগুলো মাখানা, দিয়ে এটা মিক্সিতে আমি এখন গুঁড়ো করে নেব। দেখুন আমি এভাবে বেটে নিয়েছি, তবে খুব একদম মিহি করব না, ঠিক এই রকম হবে। এবার দেখুন বেটে রাখা কাজু কিশমিশ, তারপরে হচ্ছে মাখানা, চিনি সব আমি এখানে দিয়ে দিলাম। এখানে যেটা দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। এবার এটাকে মিশিয়ে নেব। এই যে দেখুন দিয়ে দিলাম। এটাকে আমি এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটাকে আমি একটা জায়গায় এখন নামিয়ে নেব। দেখুন দুধ ফুটিয়ে ফুটিয়ে আমি একদম ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কেশর ধাগা। একটু হালকা কালারটা হবে, খুব ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি কেশরের ধাগা দিয়ে দিলাম। আর একটা সুন্দর গন্ধও হবে। এটা আবার একটু ফুটে যাক। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি আমি দেবো পরিমাণ মতো। এই যে দেখুন এখানে আমি বেশি দেবো না, ঠিক 2 চামচ দিলাম। এই চিনি যে আপনারা এর থেকে যদি মনে হয় বেশি খাবেন আপনারা দিতে পারেন। দিয়েছি যে কাজু কিশমিশ দিয়ে যে স্টাফিংটা তৈরি করলাম, ওর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়েছি, যেটা আপনাদের বলতে বা দেখাতে দুটোই ভুলে গেছি। আর এখানে দেখুন এই যে দুধের যে সর আমি তুলে দিয়েছি, আর একটু সর আছে সেটাও দেব। আমি তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুলে যাচ্ছি আপনাদের দেখাতে। দেখুন এখানে 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আরও 1 চামচ নিলাম, 2 চামচ। এই 2 চামচ গুঁড়ো দুধ। আর এখানে আছে আমার 500 গ্রাম দুধকে ফুটিয়ে একদম কমিয়ে নিয়েছি। তো এখানে আবার আমি দিয়ে দিলাম যে দুধটা, এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। এই দুধ দিয়ে, হালকা গরম দুধ দিয়ে, এটা ফুটে গেছে তো সেই কারণে অল্প দুধ দিয়ে এটাকে গুলে নেব ঘন করে। এই যে দেখুন দেখুন আর একটু মালাই তোলা ছিল বাটিতে, সেটা এখন দিয়ে দেব এই দুধের মধ্যে। তাহলে এবার বুঝতে পারছেন তো এই জিনিসটা কীরকম হবে, মানে যাকে বলে জমি ক্ষীর সেই রকম। এই যে এটাকে দিয়ে দেব, তাহলে দুধের ঘনত্বটাও বেড়ে গেল আর এটাও খেতে খুব ভালো হবে। সেই কারণে এই যে রসমালাই যেটা আমি করব অসাধারণ হবে, আর খুব সহজ কম খরচে এটা আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখাই, এখন এর সাথে মিশিয়ে দিই আমি। দেখুন কতটা ঘন হয়ে গেল। এটাকে এখন সাইডে রেখে দেবো। এবার যে আসল জিনিসটা সেটা দেখাবো আমি আপনাদের। আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। এবার আমি যতগুলো করব ঠিক সেইভাবে আমি এগুলোকে নিয়ে নেব। তো দেখুন আমি একটু একটু করে এগুলোকে ঠিক আমি লম্বা শেপের করব, তার জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি, ঠিক এই রকম। তো এগুলোকে লম্বা লম্বা করে আমি রেখে দেব। যে কটা করব সেই কটাই আমি করে নেব এখানে। আপনি যটা চান সেই তটাই করতে পারেন, তবে পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে হবে। খুব বেশি পুরো এটার মধ্যে স্টাফিংটা ভালো লাগবে না অতিরিক্ত, আবার খুব কমও কিন্তু ভালো লাগবে না। সেটা বুঝেই আপনাকে আন্দাজটা করে নিতে হবে। যদি খুব কম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না একদম।
সেই জন্য বলছি শেষ পর্যন্ত দেখুন। আর স্টাফিংটা কি, আমি ওপরের কোটটা কি করছি, কীরকম হচ্ছে, সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হচ্ছে। আজকে যে মিষ্টিটা আমি দেখাবো আপনাদেরকে, সেই মিষ্টিটা আশা করি আপনারা সকলেই আপনারা মিষ্টির দোকানে খেয়েছেন। তো আমরা অনেক সময় বুঝতে পারি না এটা কিসের মিষ্টি। তো এটা খুব স্বাদ, খুব সুন্দর, আর খেতে খুব সুন্দর লাগে। আর বাড়িতে তৈরি করা তো ভীষণ সহজ। আপনারা চাইলেই যখন খুশি তৈরি করে নিতে পারবেন বাড়িতে। মিষ্টির দোকানে এটা কি বললেই বলতে হবে যে রোল রসমালাই বললেই কিন্তু দিয়ে দেবে। তো রোল রসমালাই বলে আপনারা নেবেন, দেখবেন খুব সুন্দর খেতে। আর আমি তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে, একবার অন্তত তৈরি করে খান। কালী পুজোর আগে তৈরি করুন না বাড়িতে, এমন কিছু ঝামেলার ব্যাপার নেই। কালী পুজোর আগে বাড়িতে তৈরি করুন, তৈরি করে বাড়ির মধ্যে রেখে দিন। পুজোর দিনে খান, উপোসের দিনে, ভাইফোঁটাতে দিন, সামনেই ভাইফোঁটা আছে, ভাইফোঁটাতে থালার মধ্যে সাজিয়ে দিন। আপনাদেরকেও তো পরপর কয়েকটা মিষ্টি আমি দেখেছি, হয়তো আগামী আবার এই কালী পুজোর মধ্যে ভাইফোঁটার আগে আরও চেষ্টা করব আপনাদেরকে কয়েকটা মিষ্টি দেখিয়ে দেওয়ার, যেগুলো আপনারা বাড়িতে তৈরি করে ভাই বা দাদা সকলকে থালায় সাজিয়ে দেবেন। দোকান থেকে তো কিনে মিষ্টি আমরা অনেক নিয়ে আসি, থালা ভর্তি করে সাজিয়ে দিই, কিন্তু যখন নিজে হাতে তৈরি করে থালার মধ্যে সাজিয়ে দিই, তখন কিন্তু খেয়ে যখন বলবে অসাধারণ হয়েছে, তখন কিন্তু মনটা ভরে যায়। তো সেই কারণে বললাম বাড়িতে তৈরি করুন, আর দেখবেন আপনার নিজেরও মনটা ভালো লাগবে। সাথে থাকুন, বাকি ভিডিওটা দেখুন আমি কিভাবে মিষ্টিটা করছি। আমি দেখুন কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো কিন্তু লাগবে, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। পাউরুটিগুলো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, বা এইভাবে কাঁচি দিয়েও সাইডগুলোকে, এই ব্রাউন কালারগুলোকে সরিয়ে দিন। দুটো কেটেছি এটা, তো সবগুলো কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি পাউরুটির সাইডগুলোকে এক জায়গায় রেখে দিলাম। এগুলোকে নিয়ে আমি এখন একটা কৌটোতে রেখে দেবো, টিফিন কৌটোতে। আর এখানে নিয়ে নেবো একটা পাউরুটি, এতে আমি কিচ্ছু দিইনি কিন্তু। দেখুন এই পাউরুটিগুলোকে এভাবে বেলে বেলে আমি এই যে দেখুন এইভাবে আমি বেলে বেলে সবগুলোকে রেখে দেব। তো সবগুলো বেলে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি। দেখুন ট্রেটায় একটা কেক টিনের মধ্যে, আপনারা যেমন জায়গায় খুশি এভাবে সাজিয়ে নেবেন। তো আমি এইভাবে তুলে নিলাম। অল্প একটু করে লাগাবেন, নাহলে তুলতে পারবেন না। এইভাবে দুধটা চেপে নেবেন, নিয়ে এইভাবে একটা রোল নেবেন, রোল নিয়ে এইভাবে মুড়িয়ে দেবেন। কোনো অসুবিধা হবে না, একদম পুরো কভার হয়ে যাবে। এই দেখুন কোথাও বেরিয়ে নেই। দেখুন এই যে দেখাই, আপনি সাইড হয়ে গেছিল হাতটা। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানেতে ধরেছে 7টা, 5টা, দুটো 7টা, আর এখানে আছে 4টে, 11টা। তো 11টার মধ্যে পাউরুটির যেটা শেষের অংশটা থাকে পাতলা একদম শক্ত, ওটা দিয়ে নিই। তো যাই হোক, এর মধ্যে এবার আমি এখন দেখুন এই যে দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম কেশর টেশর দিয়ে, সেটাকে এখানে আমি দিয়ে দেবো। আপনাদের তো দেখিয়ে দিয়েছি কিভাবে মুড়তে হবে, ঠিক সেইভাবে মুড়ে দেবেন। এটাকে সরিয়ে দিই, এবার থালায় যেটুকু আছে থালার মধ্যে দিয়ে দিই। রসমালাইয়ের এই রসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখবেন।
আর গায়ে যে লেগে আছে এইগুলো কিন্তু আমি এর মধ্যে থেকে দিয়ে দেবো সরগুলো, তবেই তো টেস্টি লাগবে। এই যে এখন দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ ওপর থেকে ছড়িয়ে। এগুলো দেবেন, আরো ভালো লাগবে দেখতে। ব্যাস দেখুন, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, আবার এটার মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে এটা। আর এখানে রেখেছি, তো এগুলোকে আধ ঘন্টার জন্য আমি একটু ঠান্ডাতে রেখে দেবো ফ্রিজে। একটা মিষ্টি আপনাদেরকে আমি তুলে দেখাবো। তো দেখুন, এটাও খুব সুন্দর হয়েছে, দেখেছেন, আপনাদের দেখিয়ে দিলাম। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা। ডিপ ফ্রিজে হলে 10 থেকে 15 মিনিট রাখবেন, 10 মিনিট রাখলেই যথেষ্ট। আর যদি নর্মালে রাখেন তাহলে কিন্তু মোটামুটি অন্তত আধ ঘন্টা রাখলে ঠিকই আছে। তো এটাকে সরিয়ে রাখলাম, ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো। এই যে 4টের মধ্যে থেকে একটা নিয়ে আপনি দেখে আবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখলেই তো কি বলবো, মানে বলার নয়, এতটা সুন্দর হয় খেতে। একদম মানে অসাধারণ অসাধারণ। আমি আবার একটু দুধটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে একটু নিয়ে নিয়েছি রসমালাই। এখন এটা একটুখানি জমতে দিলে আরও খুব ভালো হবে। আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে খাবেন। আর দেখুন আমি কেটে দেখাচ্ছি, দেখেছেন কতটা নরম। আবার একটু কাটলাম, দেখুন এই যে খুব সুন্দর। মানে এটা আপনি যদি যখন দেবেন না, মানে কেউ যখন বাইরের গেস্ট আসবে, কেউ বুঝতেই পারবে না এটা আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন। অসাধারণ হয়, মানে এটাকে সামলে রাখা মুশকিল। এভাবে কেটে কুটে রেখে সাইডে রেখে দিয়ে এখন আপনাদের সাথে একটু কথা বলবো। এটাও খুব কষ্টের ব্যাপার, কারণ আমি খুব মিষ্টি প্রেমী মানুষ, সেই জন্য। তো যাই হোক, আজকের আপনাদের এই মিষ্টির ভিডিও কেমন লেগেছে, আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। মিষ্টি যে আমি তৈরি করেছি রোল রসমালাই পাউরুটি, যেটা আমি তৈরি করেছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার আপনাদেরকে সবাইকে একটা কথা বলে দিই, যারা আমার ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করে দেবেন, সাথে থাকবেন। যেখানে আপনাদের সুবিধা হবে সেখানে গিয়ে দেখে আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ। যারা আছেন দিদি ভাই, দাদা ভাই, যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, যারা জানান তাদেরকে ধন্যবাদ। আর যদি আমার আর কোনো ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা আমাকে জানাবেন। আর কালী পূজা ভাইফোঁটা উপলক্ষে আমি যে মিষ্টি যে পাউরুটির রোল রসমালাই আমি দেখালাম, তো এইভাবে তৈরি করে খান। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।